আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আমার একটা শপিং ব্লগ শেয়ার করব। তো রিসেন্টলি আমি একটা দাওয়াত পেয়েছি, তো সেই দাওয়াতে যেতে হলে নতুন শাড়ি, নতুন ব্যাগ, নতুন জুতা এগুলো না কিনলে তো হয় না। তো আজকের ব্লগটা স্পেশালি শুজের ব্লগ। তো কোথা থেকে শুজটা কিনেছি আর কোন শুজটা কিনেছি সেটাই দেখাবো। তো এই দাওয়াতটাতে যাওয়ার জন্যই কিন্তু শুজের দরকার ছিল। তো আমি মানহামনির জন্য আগেভাগেই শুজ কিনে ফেলেছিলাম, বাট আমার শুজটা কেনা হয়নি। তো আমি চিন্তা করলাম যে নতুন শুজ না হলে কিভাবে হয়। শত হলো কোথাও তো তেমন একটা যাওয়া পড়ে না, এই সারাদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু দাওয়াতে যাব তাহলে নতুন একটা শুজ কিনবো। তো যেমন চিন্তা তেমন কাজ। আমি তো আপনারা জানেন যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করি, যেমন ড্রেস, শুজ, আদার্স অ্যাক্সেসরিজ, কসমেটিক্স এগুলো নিয়ে। তো আমি মনে মনে ভাবতেছিলাম যেদিন জুতার শুটিং করতে যাব সেদিন যখন রিভিউ করলে তো সবগুলো হাতে নিয়ে ধরে ধরে দেখা যাবে। তাহলে তখন আমি আমার জন্য একটা পছন্দ করে শুজ কিনে নিব। তো যেমন চিন্তা তেমন কাজ, গিয়েছিলাম ব্যাংকক বাজারে শুটিংয়ে শুজের রিভিউ করতে। তো সেখানে আমি গিয়ে দেখলাম স্টোনের অনেক সুন্দর সুন্দর পাম্পি আসছে। এই পাম্পিগুলো পরে কিন্তু অনেক আরাম। আর আমি যেহেতু পেন্সিল বা এগুলো পরি না, তো সেই ক্ষেত্রে আমার কাছে এই শুজগুলাই বেশি ভালো লাগে। তো আমি এখন যে শুজটা দেখাবো, এই যে ভাইয়ার হাতের এই শুজটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর শুজটা, অনেক বেশি ভালো লাগছে। তো আমি চিন্তা করলাম একবার, মানে আমার মাথা বলতেছে যে গোল্ডেন শাড়িতে তো গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে কাজ করা, বা গায়ে হলুদের শাড়িতেও তো গোল্ডেন কালার থাকবে, তাহলে গোল্ডেন কালারটাই নেই। কিন্তু না, মন বলতেছে সিলভারটা সুন্দর, সিলভারটাই। তো যাই হোক, সবসময় মনেরই জিত হয়, ব্রেনের সবসময় জিত হয় না। তো আমি বললাম যে না, আমি ওই শাড়ি, ওই গোল্ডেন কালারের সুতার শাড়ি আমি সিলভার কালার দিয়ে পরবো, যা আছে কপালে কন্ট্রাস্ট। আর যাদের এরকম সুন্দর সুন্দর শুজ কিনতে ইচ্ছা করে, ব্যাংকক বাজার থেকে আপনারা এই সুন্দর শুজগুলো কিনতে পারবেন। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি। এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, লেভেল 6, শপ নম্বর 5/12। এখানে কিন্তু ওই যে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে, কারণ আপনারা জনে জনে নাম্বার জিজ্ঞেস করবেন, আমি জনে জনে তো নাম্বার দিতে পারবো না, এই জন্য ভিডিওর ভিতরে একবারেই নাম্বার দিয়ে দিছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। মানহার বাবার শুজ, আমার শুজ, সব শুজগুলো ওখান থেকেই কেনা। তো শুজ কিনতে যাওয়ার পরে আমার এই শুজটাও খুব ভাল লাগছিল। তো এই শুজটাও ভাল লাগছিল, বাট বাজেটের একটা ব্যাপার আছে, একসাথে দুইটা জুতা কেনাটা একটু টাফ। আর তাছাড়া দেখবেন বেড়াইতে, কোনো জায়গায় বেড়াইতে গেলে দাওয়াত থাকলে কিন্তু অনেক কিছু কিনা লাগে, যেমন একটু নতুন শাড়ি কিনা লাগে, ব্যাগ কিনা লাগে, জুতা কিনা লাগে, আবার বাচ্চাদের জামা কাপড় কিনা লাগে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো ওই জুতাটা আমি নিলাম না, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, আমি এই জুতাটাই কিনলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু জানান তো। আর এটার ভিতর রেইনবো একটা খুব সুন্দর একটা চিলিক ঝিলিক আছে। আর রিসেন্টলি আমি একটা পার্পল কালারের শাড়ি কিনছি, আপনারা দেখছেন ঘুমটা শাড়িজ থেকে। তো ওইটার সাথেও এটা খুব ভালো যাবে। আর এই যে গায়ে হলুদের যে লুকটা, গায়ে হলুদের লুকটা এমন ছিল, গায়ে হলুদের লুকটা যেহেতু অফ হোয়াইটের সাথে মানে গঙ্গা যমুনা পাড়ের একটা শাড়ি পরেছিলাম, তো সেইটার সাথে কিন্তু ওই জুতোটা কিন্তু খুব সুন্দর মানানসই ছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমার কাছে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমার গেটআপের চাইতে আমার জুতাটাই বেশি সুন্দর ছিল। আর মানহার পায়ে যে জুতোটা দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু আমরা ব্যাংকক বাজার থেকেই কিনেছি। তো শুজটা এত নাইস, এত নাইস, আমি শুধু আমার শুজের দিকেই তাকাইছিলাম। আগে আমি ভাবতাম যে মানুষ কেন জুতার ছবি পোস্ট করে, এখন বুঝতেছি যে জুতারও প্রেমে পড়া যায়। তো যাই হোক, আমার শুজটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো এখন বেড়াইতে টেড়াইতে যাবেন, এই ধরনের শুজ অনেকেরই লাগবে। তবে আমি সবসময় লোফার শুজ বা ক্যাজুয়াল যে লেডিস ক্যাটস টাইপের যে শুজগুলো থাকে সেগুলো পরেই সারাদিন দৌড়াদৌড়ি করি, মানে একটু ভক্কর চক্কর বা একটু চিক এই সমস্ত জিনিসগুলো আমার একটু কমই পরা হয়। তাই এখন একটু সময় সুযোগ পেলাম, যেহেতু বেড়াতে যাওয়ার, একদম বউ সেজে চলে গেছে, দেখেন না, নতুন শাড়ি, নতুন ব্যাগ, নতুন শুজ এগুলো পরে একদম চলে গেছি। মানহার জন্য ড্রেসটাও কিন্তু একদমই নতুন কেনা। আর এই শালটা, মানহার পরনের শালটা ম্যাচিং করে নিয়েছি। আর মানহার বাবার পাঞ্জাবি, আমি নতুন পাঞ্জাবি কিনতে চাইছি কিন্তু সে মানা করছে, তার জন্য আর সে আর কিনে নাই। ছেলে মানুষ এরকমই হয়। এই দেখেন, আমি বারবার আমার শুজটার দিকেই তাকাইতেছিলাম, আমার মন ভরতেছিল না শুজটা দেখে। তো কেমন হয়েছে শুজটা জানাবেন।